2025 সালের এপ্রিল। কাশ্মীরের শান্ত গ্রামগুলো আবারও রক্তাক্ত। পহেলগাঁওয়ে ঘটে গেল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। 6 জন নিরীহ মানুষ হারালেন প্রাণ। ভারত পাকিস্তান সম্পর্ক পৌঁছেছে উত্তপ্ত এক চূড়ান্ত পর্যায়ে। প্রশ্ন উঠেছে, যুদ্ধ কি আসন্ন? চলুন বিশ্লেষণ করি পুরো পরিস্থিতি। কাশ্মীরের ইতিহাস ও অশান্তির শুরু। কাশ্মীর ভারত ও পাকিস্তানের চিরন্তন বিবাদের কেন্দ্রবিন্দু। 1947 সালে ভারত বিভাগের পর থেকেই কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে বারবার যুদ্ধ হয়েছে। 1947, 1965, 1971 এবং 1999 সালে কার্গিল যুদ্ধ। প্রতিটি লড়াইয়ে রক্ত ঝরেছে, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান আসেনি। কাশ্মীরের প্রতিটি উপত্যকায় আজও সেই দুঃসহ ইতিহাসের ছায়া। কাশ্মীর ভারত ও পাকিস্তানের চিরন্তন বিবাদের কেন্দ্রবিন্দু। 1947 সালে ভারত বিভাগের পর থেকেই কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে বারবার যুদ্ধ হয়েছে। 1947, 1965, 1971 এবং 1999 সালে কার্গিল যুদ্ধ। প্রতিটি লড়াইয়ে রক্ত ঝরেছে, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান আসেনি। কাশ্মীরের প্রতিটি উপত্যকায় আজও সেই দুঃসহ ইতিহাসের ছায়া। ভারতের প্রতিক্রিয়া, কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ। ভারত সরকার তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখায়। পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করা হয়। বাণিজ্যিক সম্পর্ক আরও শিথিল করা হয়। সীমান্তে বাড়ানো হয় সেনা মোতায়েন। সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে সম্ভাব্য অপারেশনের জন্য। সীমান্ত জুড়ে চলছে টহল ও টহলের গুলির শব্দ। ইন্দাস পানি চুক্তির স্থগিতকরণ, নতুন উদ্বেগ। ভারত আরও এক ধাপ এগিয়ে ইন্দাস পানি চুক্তি স্থগিত করে দেয়। ইন্দাস নদীর পানি পাকিস্তানের জন্য প্রাণরক্ষার মতো গুরুত্বপূর্ণ। পানি প্রবাহ বন্ধ হলে পাকিস্তানের কৃষি ও খাদ্য উৎপাদন মারাত্মক বিপর্যস্ত হবে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে কূটনৈতিক থেকে জনগণের মনেও। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, শান্তির ডাক। যুদ্ধের আশঙ্কায় বিশ্বমঞ্চ নড়ে বসেছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইরান সবাই আহ্বান জানিয়েছে শান্তির। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে কোনো যুদ্ধ শুরু হলে তা শুধু দক্ষিণ এশিয়াকেই নয়, গোটা বিশ্বকেই বিপদে ফেলতে পারে। যুদ্ধ কি আসবে? বিশ্লেষণ। বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের ঝুঁকি সত্যিই বেড়েছে। কিন্তু উভয় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, অর্থনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক চাপ কিছুটা হলেও যুদ্ধ ঠেকানোর চেষ্টা করছে। তবে ছোটখাটো সংঘর্ষ বা সীমিত সামরিক অভিযান হতে পারে। বিশেষ করে ভারতের তরফ থেকে সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শান্তির সম্ভাবনা। অতীতের অভিজ্ঞতা আমাদের দেখিয়েছে, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত হয় শুধু ক্ষরণ। আসুন আমরা প্রার্থনা করি, ভারত ও পাকিস্তান শান্তির পথে ফিরে আসুক। রক্তের বদলে হোক সংলাপের সেতু। যুদ্ধ নয়, শান্তি হোক চূড়ান্ত বিজয়। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন অজানা তথ্য পেতে আমাদের চ্যানেল হেডলাইনস 360 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব খুব শিগগিরই।